ওয়ারিশ সম্পত্তিতে একজন নারী পুরুষ উভয় কি সমান অংশ পেতে পারে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। নারী পুরুষ নিয়ে আমাদের সমাজ, আমাদের সংসার। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে একে অপরের পরিপূরক বানিয়েছেন। কোরআনের ভাষায় আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার নারী পুরুষ একে অপরের পরিপূরক। আমাদের সমাজে আমরা যদি নারী পুরুষ পরস্পরকে পরস্পরের অংশীদার, সহযোগী, পরিপূরক মনে করি, তাহলে মূলত কোনো সংঘাত তৈরি হয় না। নিঃসন্দেহে এবং আলহামদুলিল্লাহ হাজারো বছর যাবৎ এইভাবেই মানব সভ্যতা টিকে আছে। নারী পুরুষের পরস্পর অংশীদারিত্বের ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছেন, বিধায় মানব সভ্যতা এ পর্যন্ত আসতে পেরেছে। জি, যদি আমরা নারী পুরুষকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেই, প্রতিযোগী বানিয়ে দেই, তাহলে এই সভ্যতা, এই মানব সমাজ কিছুতেই টিকবে না, ওটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। কিছু কুচক্রী চাচ্ছে আমাদের নারী পুরুষের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে আমাদের এই মানব সভ্যতাটাকে ধ্বংস করে দিতে। আমরা আশা করি আমাদের নারী পুরুষ ভাই বোন সবাই সতর্ক আছেন যে তারা এই জাতীয় কোনো ফাঁদে পা দেবেন না। এই জাতীয় এই যে নারী পুরুষকে পরস্পরে প্রতিদ্বন্দ্বী করে তোলা, একে অপরকে পরস্পরে প্রতিযোগী করে তোলার একটা মৌলিক হাতিয়ার হলো এই কথা প্রচার করা যে ইসলাম আজ পুরুষদের বেশি দিয়েছে, নারীদের কম দিয়েছে। মাআদাল্লাহ, এই কথাটি সর্বৈব মিথ্যা। আসলে এই জায়গাতে যে ইসলাম পুরুষকে, তারা দাবি করে ইসলাম সবসময় পুরুষকে বেশি দিয়েছে, নারীকে ঠকিয়েছে, এই কথাটি সত্যিকার অর্থে বাস্তবসম্মত কোরআন সুন্নাহর আলোকে কিনা? প্রথমে আমরা বলবো এটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে কথাটি সঠিক নয়। বরং সংক্ষেপে আমরা যদি বলি, আমরা দেখব 5টি ক্ষেত্রে পুরুষ নারী থেকে বেশি পায়, আর 10টি ক্ষেত্রে নারী পুরুষ সমান পায়, 12টি ক্ষেত্রে নারী পুরুষ থেকে বেশি পায়, আর 4টি ক্ষেত্রে পুরুষ টোটালেই পায় না, কিন্তু নারী পায়। এই পরিসংখ্যান হিসেবে নারীকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে উত্তরাধিকার সম্পদের ক্ষেত্রেও। আমরা এই বিষয়টায় তথ্যগুলো না জানার কারণে শুধু ওই যে সূরা নেসার 11 নম্বর আয়াতের শুরু, 11 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের আলোচনা করেছেন, সম্পদ বন্টনের রূপরেখা নির্দেশনা দিয়েছেন। তো সেখানে শুরুতে আল্লাহ পাক বলেছেন ইউসিকুমুল্লাহু লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক তোমাদেরকে ওসিয়ত করছেন যে পুরুষ পাবে নারীর দ্বিগুণ। কিন্তু এই কথাটার পরবর্তী কথাটা কি, সেটা কেউ বলতে চায় না। এর পরবর্তী অংশতে আল্লাহ পাক বলছেন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। যদি তারা হয় নারী এবং যদি তারা 2-এর অধিক হয়ে থাকে, তবে তারা পাবে 2/3। শুধু এটুক কথায় আপনি ধরুন না, একটা আয়াতের শুধু এই প্রথম অংশটাই আমরা যদি খেয়াল করি, আল্লাহ পাক স্বাভাবিকভাবে বর্ণনা দিচ্ছেন যে পিতার সম্পদে ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ, এটি স্বাভাবিক বর্ণনা। এর পরের কথাটাই হলো, যদি মেয়ে সংখ্যা দ্বিগুণ হয়, মেয়ে সংখ্যা 2 হয়, তবে তারা কিন্তু 2/3 পেয়ে যাবে। এর পরবর্তীতে এভাবে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এখন কথা হলো, এই যে কোনো ক্ষেত্রে পুরুষ এগিয়ে, পুরুষকে একটু বেশি দেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে নারী পুরুষ সমান, কোনো ক্ষেত্রে নারী পুরুষ থেকে বেশি পান, এবং কিছু ক্ষেত্রে পুরুষ টোটালেই পান না, নারী পান।